আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠ ২১ নিয়ে পড়ব এবং অনুশীলনী ১ থেকে ৭ পর্যন্ত আমরা সমাধান করব। আরবের মরু প্রান্তর, দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সে বালুর উপর দিয়ে হেঁটে চলেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ আমার ক্রীতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন। এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার সুললিত কণ্ঠে প্রথম আযান ধ্বনিত হয়। সেই সময়ে আরবে ক্রীতদাস প্রথা ছিল। মনিবরা ক্রীতদাসদের অনেক নির্যাতন করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এই সময়ে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময়ে তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিশুকাল থেকে কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হন। মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তিনি তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন। দেওয়া আছে শব্দ শিখি। চলো আমরা শব্দগুলো শিখি। শব্দগুলো হচ্ছে প্রান্তর অর্থ খোলা জায়গা, তপ্ত অর্থ গরম, উত্তপ্ত অর্থ অতিশয় তপ্ত, ক্রুদ্ধ অর্থ রেগে যাওয়া, মনিব অর্থ মালিক, ক্রীতদাস অর্থ কেনা গোলাম, মুয়াজ্জিন অর্থ যিনি মসজিদে আযান দেন, আহ্বান অর্থ ডাক, সহচর অর্থ সঙ্গী, হিজরত অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কোষাগার অর্থ যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়। অনুশীলনী ১-এ বলা হয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। এখানে যুক্তবর্ণ আছে, এই বর্ণগুলোকে ভেঙে লেখা হয়েছে এবং একটি করে শব্দ দেওয়া আছে। প্রান্তর, এখানে যুক্তবর্ণটি হচ্ছে দন্ত নয়ত, এটিকে ভেঙে লেখা হয়েছে দন্ত ন যুক্ত, আর একটি শব্দ দেওয়া আছে অন্তর। আমরা আরেকটি লিখতে পারি শান্ত। তারপরের যুক্তবর্ণটি হচ্ছে মুক্ত কয়ত, ক যুক্ত, রক্ত সিক্ত।
মক্কা, কয় ক, ক যোগ ক, অক্ষা ছক্কা। জ্ঞান, বর্গে জয় ইয়, বর্গে জ যোগ ইয়, বিজ্ঞান। আমরা আরেকটি শব্দ লিখতে পারি জ্ঞানী। আশা করছি তোমরা 1 নংয়ের যুক্ত বর্ণগুলো বুঝতে পারছো। 2 নংয়ে দেওয়া আছে ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। এখানে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো আমরা খালি জায়গাগুলোতে বসাবো। কোন জায়গায় কোন শব্দটি বসবে চলো আমরা দেখি। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, এখানে হবে তপ্ত। খ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে দয়া হলো। গ, বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো। এই যে আজান। ঘ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। ও, এক সময় কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয়। চ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে। আশা করছি তোমরা 2 নং শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। 3 নম্বরে বলা হয়েছে বাক্য লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখব। চলো আমরা বাক্যগুলো লিখি। প্রথম শব্দটি হচ্ছে হিজরত। এটি দিয়ে বাক্যটি হচ্ছে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তারপরটি হচ্ছে আজান। আজান দিয়ে বাক্যটি হচ্ছে নামাজের পূর্বে আজান দিতে হবে। তারপরে শব্দটি হচ্ছে সহচর। এটি দিয়ে বাক্যটি হচ্ছে তার কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে। অত্যাচার শব্দটি দিয়ে বাক্যটি হলো হানাদার সেনারা এই দেশে অত্যাচার চালিয়েছিল। অসহায়। অসহায় দিয়ে বাক্যটি হচ্ছে তিনি অসহায় মানুষকে সাহায্য করতেন। আশা করছি তোমরা 3 নংয়ের বাক্যগুলো বুঝতে পারছো।
4 নম্বরে দেওয়া আছে বিপরীত শব্দ জেনে নিই। বিপরীত শব্দগুলো হচ্ছে উত্তপ্ত, এটির বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা, শাস্তি ক্ষমা, মনিব দাস, কল্যাণ অকল্যাণ, জন্ম মৃত্যু। আশা করছি তোমরা বিপরীত শব্দগুলো বুঝতে পারছো। 5 নম্বরে দেওয়া আছে উত্তর বলি ও লিখি। এখানে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর আমরা উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল? খ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? গ, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? ঘ, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? ও, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল? উত্তরটি হচ্ছে তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রাখা হয়েছিল। খ নং প্রশ্নটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? উত্তরটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। গ নং প্রশ্নটি ইসলামের প্রথম খলিফা কে? উত্তরটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। খ নং প্রশ্নটি হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? উত্তরটি হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। ও নং প্রশ্নটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? উত্তরটি হচ্ছে মৃত্যুর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। আশা করছি তোমরা 5 নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 6 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। এখানে সঠিক উত্তরগুলোতে আমরা টিক চিহ্ন দিব। তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন। ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। গ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। ঘ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। উত্তর হচ্ছে খ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কৃতদাস অর্থ ক, কেনা গোলাম। খ, মনিব। গ, মুয়াজ্জিন। ঘ, খলিফা। উত্তর হচ্ছে ক, কেনা গোলাম। 7 নম্বরে দেওয়া আছে মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসাই। আমরা এখানে কোথায় দাড়ি বসবে, কোথায় কমা বসবে এবং কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে সেগুলো আমরা বসাবো, বিরাম চিহ্নগুলো। চলো আমরা দেখি। আরবের মরু প্রান্তর, এখানে দাড়ি হবে। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন, এখানেও দাড়ি হবে। সে বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন, এখানে কমা হবে, উত্তপ্ত বালুতে শুয়ে আছে হযরত আছে এক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে কমা হবে, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? কি করেছে এই যুবক? এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? আশা করছি তোমরা বিরাম চিহ্নগুলো বুঝতে পারছো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা।